নীলফামারীবাসী খেয়াল করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কাছে যুগে যুগে যারাই মানার ক্ষেত্রে, আমল করার ক্ষেত্রে, কোরআন দিয়ে রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখার মন মানসিকতা নিয়ে এসেছিল, আমার আল্লাহ তাদের সম্মান মর্যাদা আকাশচুম্বী করেছে। আর যুগে যুগে যারাই আসমানি কিতাবগুলোর বিরুদ্ধাচরণ করেছিল, আপনি মিলিয়ে দেখেন একটারও কিন্তু পরিণতি ভালো হয় নাই। সবগুলো ইতিহাসে লাঞ্ছিতকর, অপমানকর মৃত্যুর সঙ্গে বিদায় নিয়েছে। এই জন্য আমি আপনাকে সাবধান করতে চাই, সতর্ক করতে চাই। পৃথিবীতে কোরআন যেহেতু আল্লাহ স্পষ্ট করে নাজিল করেন নাই, এ পৃথিবীতে কোরআন যেহেতু আল্লাহ স্পষ্ট করে নাজিল করে দিয়েছে, মানতে গেলেও আপনাকে স্পষ্টভাবেই মানা লাগবে। কিন্তু আজ আমরা এদেশে এমনও মানুষ আছি, ইমাম সাহেব যদি মসজিদের মধ্যে সুদের ওয়াজ করে আর রাগ হয়ে যায়, কথা বলে না কেন? এমনকি এদেশে এমনও মসজিদ কমিটি আছে যেটা পাক্কা সুদখোর। এই কথা বলে, ইমাম সাহেব শুধু আয়াত পড়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, ওহে ইমানদার, দুনিয়ায় তোমরা খবরদার চক্রবৃদ্ধি হারে সুদ খাবে না। এই হিসাব অনুসারে, আয়াতের ব্যাখ্যা অনুসারে যখন উনি বাস্তবতায় মেলাচ্ছে, মসজিদ কমিটিতে এমন এরকম মানুষ আছে বলছে, হুজুর আগামী সপ্তাহে আসবেন না। এই জায়গার মধ্যে যারা মসজিদের ইমাম এসেছেন, খতিব এসেছেন, আমি আপনাকে বলছি বন্ধু, যেই মসজিদের মেম্বারে বসে কোরআনের স্পষ্ট ব্যাখ্যা বিশ্লেষণ থেকে জাতিকে মেসেজ দেওয়া যায় না, ওই মেম্বার সেরে বাদাম আপনি বিক্রি করে খান। নতুবা আল্লাহর রেড সিগন্যাল আপনার জন্যে। আল্লাহ পাক বলেন, ওমান আযযামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ, সূরা বাকারার 140 নম্বর আয়াত। ও মানে ওই, মান মানে ব্যক্তি, আযযাম সবচাইতে বড় জালেম ওইটা যেটা দুনিয়ায় কোরআনের হক কথা, সঠিক কথা জানার পরেও গোপন করে দেয়। আল্লাহ তাআলা বলেন, তো আলেম না, আমি আল্লাহর কাছে এটা জালেম। এ কথা কার? আরো জোরে বলেন। 5ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত মেলান্ত এদেশে সবচাইতে দিন কায়েমের বাধা বেশি হয়ে দাঁড়িয়েছে তারাই হচ্ছে আমাদের মতো কিছু টুপিওয়ালা। 5ই আগস্টের পর থেকে এ পর্যন্ত এ জমিনে কোরআনের রাষ্ট্র গঠনের বিরোধিতা যারা করছে, সে স্টেজে হোক, সে সম্মেলনে হোক, সে সেমিনারে হোক, যে কোনো জায়গায় হোক, আপনি মেলান আমাদের মতো কিছু টুপিওয়ালারা। একথা বলেন, ওনারা একাধারে বক্তৃতা দিচ্ছে, ও এ করবেন না, ও করবেন না। আজকেও দেখলাম গাড়িতে বসে থাকতে ভিডিও। ও বন্ধু, দুনিয়ায় যেটা আলেম দাবি করার পরেও দিন কায়েমের পক্ষে কথা বলে না, যেটা আলেম দাবি করার পরেও কোরআনের আসল সঠিক ব্যাখ্যা বিশ্লেষণগুলো করে না, ওটা আলেম নামের জালেম। এর পিছনে নামাজ হয় না। দলিল বলছি, লিখে নেন, সূরা বাকারার 159 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওর চাইতে বড় জালেম আর কে, যে কোরআনের হক কথা জানার পরেও গোপন করে দেয়। আমি আল্লাহ তোকে লানত দেই, আমার ফেরেশতারা লানত দেয়, লানত দিতে পারে। আল্লাহর এরকম যত সৃষ্টি আছে সবাই তোকে লানত দেয়। এই হিসাব অনুসারে এবার আপনি বাস্তবতায় মেলান, যেই লোকটাকে আল্লাহ নিজে লানত দিচ্ছে, যেই লোকটার উপরে ফেরেশতাদের লানত, আল্লাহর মাখলুকাত সৃষ্টির মধ্যে যারা আছে তাকে লানত দিচ্ছে, তাহলে এনার পিছনে কেমন করে আপনার নামাজ হয় আপনি আমারে বলেন? আমরা তো টুপিদারি দেখলে বিশাল পাগল হয়ে যাই, আমরা তো টুপিদারি দেখলে পিছে পিছে দৌড়াই, কিন্তু আসল আর নকল এইটা আপনাকে চেনা লাগবে। একথা বলেন না। এদেশে কারা কোরআনের পক্ষে আর কারা বিপক্ষে? বিশ্বনবীর সময় ছিলেন আব্দুল্লাহ ইবনে উবাই, নামাজ পড়েছে, হজ করেছে, রসুলের সঙ্গে বসে বসে ইফতারি পর্যন্ত করেছে, কোনোটা আর কমতি ওনার জীবনে ছিল না।
নবীজি বলেছেন আল্লাহর কাছে দুইটা নাম প্রিয়, এক নম্বরে আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। এক দৌড়ে বাড়ি গিয়ে সন্তানের নাম পাল্টিয়ে রেখে দিচ্ছে আব্দুল্লাহ, ওর 14 গোষ্ঠীর নাম বলছে আব্দুল্লাহ। রাসূল এটা আগে বলেছে। আব্দুল্লাহ ইবনে উবাই নামাজ, রোজা, হজ, যাকাত রাসূলের সঙ্গে বসে বসে ইফতারি করার পরেও জাহান্নামের নিচে থাকবে। কারণ কি জানেন? বাইহাকির হাদিস আর কোরআনের আয়াত দিয়ে আমি আপনাকে বাস্তব তথ্যটা উঠিয়ে ধরছি, এদিকে কান লাগান। নবীজি বলেন দুনিয়ার ময়দানে যেই লোকটার অন্তঃকরণে শাহাদতের তামান্না আসবে না, দিন কায়েমের পক্ষে এই লোকটা ভূমিকা রাখবে না। নবীজি বলেন যদি মারা যায় মুনাফিক হয়ে মরবে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আর মুনাফিক হয়ে যারা মরে ওরা একেবারে জাহান্নামের নিচে থাকে। কথাকার আরো জোরে বলেন। আপনি তো বিশাল বড় আলেম দাবি করেন, নিজেকে বিশাল কিছু মনে করেন, হিংসা দিয়ে অন্তরটা তো ভরিয়ে ফেলেছেন। 5ই আগস্টের পরে থেকে এ পর্যন্ত এদেশের সব মানুষগুলো চেয়েছিল আলালাহুল খুল কলাম, সৃষ্টি যার, জমিনে আইন চলবে তার। আজ এদেশে দেখেন বাধার কারণ হয়ে দাঁড়িয়েছে কোট পরা টাইওয়ালারা না, সবচাইতে বেশি তারা গলাবাজি করছে তারাই আলেমরা। আপনি কোন দিকে হাঁটা দিচ্ছেন? চরমনাইয়ের পীর সাহেব যিনি আছেন উনি কিন্তু ওনার একটা সেমিনারের মধ্যে ওনাদের একটা অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে একটা কথা বলেছিলেন, যেটা আজে বাংলার মানুষ হারে হারে টের পাচ্ছে। উনি বলেছিলেন ওনাদের সমাবেশে যে আগামীতে যদি টুপিওয়ালারা মুনাফিকি না করে, ইসলামী দল যেগুলো আছে এরা যদি মুনাফিকি না করে, তাহলে এদেশে রাষ্ট্র ক্ষমতায় ইসলাম এবং কোরআন যাবে। এই কথা বলেন। ওনার এই বক্তব্যের সঙ্গে আজ আপনি মিলিয়ে নেন তো, একেবারে খাপের খাপ মুনতাজের বাপ মিলে যাচ্ছে। আমরা চাই ঐক্যতা, আমরা হিংসা বিদ্বেষ চাই না। কথা বলে না কেন? কারণ আপনি আমার ভাই, আমিও আপনার ভাই, হোক আপনি আলিয়া, হোক আপনি কওমি, হোক আপনি অন্য কোন আদর্শের, আমার দেখার বিষয় না। কারণ আল্লাহর কোরআন তো জানাচ্ছে তাতাফাররাকু ফি, দিন কায়েমের জন্য এই পৃথিবীতে কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর জন্য, কোরআনের আইন বাস্তবায়নের জন্য কার কি আদর্শ এটা দেখা বড় বিষয় না। এই জায়গায় সবচাইতে বড় বিষয় হচ্ছে কারো কোনো দলাদলি মাতামাতি কিছু চলবে না। সবাইকে এক হওয়া লাগবে, এক কাতারে আসা লাগবে। এ কথা কার? আরো জোরে বলেন। এই নীলফামারীর ময়দান থেকে আমি মেসেজ দিচ্ছি জাতিকে, চরমনাইর পীরের ওই বক্তব্য অনুসারে এই দেশে যতদিন না টুপিওয়ালারা এক না হবে হিংসা বিদ্বেষ বাদ দিয়ে, ততদিন এই দেশে ইসলাম কায়েমের স্বপ্ন দেখা বেকার। ইসলাম কায়েমের স্বপ্ন দেখা বাদ দে, কারণ ইনারাই তো সব চাইতে বেশি বাধার কারণ হচ্ছে আজ আমাদের মাঝে। একথা বলে না। আমার বক্তৃতায় কেউ রাগ করবেন না, কেউ মন খারাপ করবেন না। দেশের প্রেক্ষাপট অনুসারে যেটা তাকিয়ে দেখতে পাচ্ছি ওটাই তো হচ্ছে আজ। আপনি তো ধরা খাওয়ার কাতারে থাকবেন, কোরআনের আয়াত তো আমার চোখের সামনে ভাসতেছে, কিভাবে অস্বীকার করব আমি? আপনিও বা কিভাবে অস্বীকার করবেন? আল্লাহ পাক বলেন ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাউমিকা ওয়া সাওফা তুসআলুন। নবী আপনাকে, এইদিকে তাকান, ইন্নাহু, নিশ্চয় নবী আপনাকে জিজ্ঞেস করবে কে? আরো জোরে বলে। জোর হলো না? কি মানার ব্যাপারে? আরো জোরে বলেন। তাহলে এখান থেকে এটাই প্রতীয়মান, যার উপরে কোরআন নাজিল হয়েছে আল্লাহ তাকে পর্যন্ত ছাড়ছে না। তাকে পর্যন্ত আল্লাহ আয়াতের মধ্যে সংযুক্ত করে অ্যাড করে ডাক দিয়ে বলছে নবী আপনাকে।
এবং আপনার উম্মত যারা হবে, নবীর উম্মত কি ইহুদি খ্রিস্টান? এক কথা বলে না কেন? বৌদ্ধরা, খ্রিস্টানেরা, গারোরা, সাঁওতালেরা, কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়ায় যারাই জবান দিয়ে বলবে আমার রব আল্লাহ, বিশ্ব নবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আদর, কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়ায় এসে দেবে, তারাই তো দুনিয়ায় নবীর উম্মত। আল্লাহ এটাই বলেছেন, নবী আপনাকে এবং আপনার উম্মত যারা হবে তাদেরকে তো আমি আল্লাহ মরণের পরে কোরআন মানার ব্যাপারে জিজ্ঞাসা করব। এই আয়াতের ব্যাখ্যা তো আপনি আমার চাইতে ভালো বোঝেন, একথা বলবেন, কারণ আপনি মুফতি মুহাদ্দিস, আপনার নামের আগে নামের শেষে বিশাল বড় টাইটেল। শুধু একটা চেয়ারের লোভে পড়ে আজ আপনি যাদের সঙ্গে হাত মেলাচ্ছেন, শুনে রাখেন সামনে এমন দিন আসবে পালানোর মতো রাস্তা কিন্তু পাবেন না। এদেশে আবু সাঈদের রক্ত নিয়ে খেলবেন না। এদেশের নিরীহ ছাত্রদের জীবনের রক্ত যেগুলো ঝরেছে শরীর থেকে, এদেশে বৃথা যেতে দেবে না এদেশের মুসলমানেরা। তারা শতভাগ চেষ্টা চালাবে, কে কোন দিকে কি বলে বলুক ওটা আমাদের দেখার বিষয় না। যেহেতু মরার পরে আল্লাহ জিজ্ঞাসা করবে কোরআন মানার ব্যাপারে, সেই হিসাবে দুনিয়ায় যতদিন বাঁচবো কোরআনের আন্দোলন আমরা করেই যাব। এই পক্ষে আমরা সবাই রাজি আছি। শুধু এই সামিয়ানার নিচে না, এটা বাইরে জীবনে প্র্যাকটিক্যালি মানা লাগবে। আজ আমরা সামিয়ানার নিচে শুধু ঠিক ঠিক বলে স্লোগান দেই, বাইরে গেলেই তো আমরা কানা ঘষা শুরু করি। অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা স্পষ্ট আয়াতে ডাকছেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি। একেবারে স্পষ্ট আয়াত বলছি, কিন্তু এই কান লাগাবেন এদিকে। সূরা সাফ 61 নাম্বার সূরা, 28 নাম্বার পারার প্রথম নাম্বার রুকুর 4 নাম্বার আয়াত। আমি আয়াত থেকে আপনার মাঝে কিছু বাস্তব ব্যাখ্যা উঠিয়ে দিতে চাচ্ছি এদেশের প্রেক্ষাপট অনুসারে। আল্লাহ তাআলা বলেন, আমার ভালোবাসার নৈকট্য তোমরা কি পেতে চাও? এখানে আমাদের রাজনৈতিক মতদর্শ আলাদা হতে পারে, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জামাত, কেউ চরমনাই, কেউ জাসদ, কেউ বাসদ, বিভিন্ন মতদর্শের লোক আমরা থাকতে পারি, কিন্তু আল্লাহর ভালোবাসা দাবিদার আমাদের সবার অন্তরে আছে। বিশ্বনবীর হাদিস, আমার আল্লাহ যদি কাউকে ভালোবাসে ফেরেশতাদের মাঝে এলান করে দেয়, ফেরেশতারা আমি আমার এই বান্দাকে ভালোবাসি, তোমরাও ভালোবাসো। আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা আমি আল্লাহ ভালোবাসি, তোমরা ভালোবাসবে। এতটুকুনে তো বান্দার হক আদায় হয় না। তামাম দুনিয়ায় আমার যত সৃষ্টি, আমার যত মাখলুকাত আছে সবাইকে বলে দাও তারা যেন আমার এই বান্দারে ভালোবাসে। তো আল্লাহর ভালোবাসা নৈকট্য পাওয়ার দাবিদার আমরা সবাই রাখি। একথা বলে না কেন? হোক না আমাদের আদর্শগুলো আলাদা, হোক না আমাদের রাজনীতির প্রেক্ষাপটটা আলাদা, দিন শেষে সবাই কিন্তু আমরা একজনের কাছে গিয়ে মাথা নত করি। তিনি কে? ফকির হোক, ধনী হোক, গরিব হোক, বাচ্চা হোক, মিসকিন হোক, ইয়াতিম হোক, যেই হোক না কেন সবাই হাত তুলে কার কাছে চায়? আরো জোরে বলেন, জোর হলো না? ওই আল্লাহ বলছেন, বান্দা আমার ভালোবাসার দাবি দুনিয়ায় তুমি যদি করো, আমি আল্লাহ বলছি তোমাকে ইউকাতিলুনা ফি সাবিলিহি, এ দুনিয়ার ময়দানে লড়াই সংগ্রাম তোমাকে করা লাগবে। কার রাস্তায়? আরো জোরে বলেন। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত দেয়া যেমন ফরজ, নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে ঠিক তেমনি এই দুনিয়ার ময়দানে আল্লাহর কোরআনের পথে আন্দোলন করা, কোরআনের রাষ্ট্র গঠন করা নামাজ রোজার মতো ফরজ। এটা যদি আপনি অস্বীকার করেন, আপনার তো ঈমানে নেই, আপনি বেঈমান, আপনি কাফের। ফতোয়া আমি দিচ্ছি না, দিচ্ছে কে? আরো জোরে বলেন।
আল্লাহ পাক বলেন আল্লাযিনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, আল্লাযী অতঃপর যারা কাযযাবু অস্বীকার করে বিআয়াতিনা। এখানে আলেম আছে জিজ্ঞাসা করে আয়াত শব্দের শাব্দিক অর্থ চিহ্ন নিদর্শন। কোরআনে কারিমের বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত আপনি মেলান, কোন আয়াতে ফেরাউনের কথা, কোন আয়াতে নমরুদের কথা, কোন আয়াতে দেখবেন আল্লাহর নিয়ামতের কথা, কোন আয়াতে দেখবেন আদ জাতি সামুদ জাতির ব্যাখ্যা আছে। দুনিয়ায় যুগে যুগে যারাই আল্লাহর সত্য চিহ্ন নিদর্শন পাওয়ার পরে অস্বীকার করেছে, যারা মানে নাই, আল্লাহ পাক বলেন এদের পরিচয় এরা কাফের। উলাইকা আসহাবুন নার, উলাইকা শব্দটা ইসমে ইশারা। আমার যেমন হাতের আঙ্গুল আছে, আমার আল্লাহর ওই রকম কুদরতের আঙ্গুল আছে। আল্লাহ দেখাচ্ছে উলাইকা, এই মানুষগুলো কারা? দুনিয়ায় যারা কোরআনের ব্যাখ্যা শোনার পরেই মন খারাপ করে, অস্বীকার করে, মানতে পারে না, যারা লেলিন কালমাসকে আঁকড়িয়ে ধরে, কোরআনকে অস্বীকার করে জীবন জিন্দেগিটা পার করে দিচ্ছে, আল্লাহ পাক বলেন এরা হচ্ছে কাফের, আর এরা মরে গেলে জাহান্নামে চিরকাল থাকবে। আপনি যদি জাহান্নামের আগুন যন্ত্রণা সহ্য করতে পারেন তো আপনি থাকেন, এই পথে আমার কোনো বাধা নেই। আমি তো জানি কোরআনের আয়াত খলিকল ইনসানা দইফা, আল্লাহ মানুষকে তো একেবারে দুর্বল করে বানিয়েছে। এখানে যদি আল্লাহ দইফ দিত তাও তো মানা যেত। একালিপ টান দিয়ে বলেছে দইফা, একেবারে দুর্বল। আপনার যদি জ্বর হয়, সর্দি কাশি হয়, কয়েকবার আপনি বদনা হাতে নিয়ে যদি টয়লেটে যান, বের হওয়ার পরেই তো বউকে মা ডাকবেন। কথা বলেন না কেন? পাশে আপনার ছেলে দাঁড়িয়ে ডাক দিয়ে বলছে বাবা দাদি মারা গিয়েছে 2 বছর আগে, তুমি মা ডাকো কারে? এ তো আমার মার তোমার বউ। বলো চুপ কর, হাগা হলে মানুষ এরকম কয়। একথা বলেন। আপনি কত বড় নেতা, কত বড় শক্তিশালী, আপনার তো এখানেই প্রমাণ কোরআনের আয়াত অনুযায়ী। এই জন্য আমি আপনাকে বলছি কোরআনের রাজনীতিকে, কোরআনের আন্দোলনকে অস্বীকার কইরেন না, ধরা খাবেন। সূরা বাকারার 28 নম্বর আয়াতে আল্লাহ আরো বক্তৃতা ক্লিয়ার করলেন। আল্লাহ পাক বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে অস্বীকার করো? তোমরা তো মৃত ছিলে, আমি আল্লাহ জীবন দিয়েছি, আবার মরণ দেব, আবার জিন্দা করব। সুম্মা ইলাইনা তুরজাউন, আমার সামনে তোকে দাঁড় করাবো, জিজ্ঞাসা করব, বল তোকে 60 বছরের হায়াত দিয়েছিলাম, কোন পথে কাটিয়েছিস? তোকে আমি যৌবনকাল দিয়েছিলাম, এটা কোন পথে কাটিয়েছিস? সম্পদাদি টাকা পয়সাগুলো তুই কিভাবে অর্জন করেছিস? আর 96% মুসলমানের দেশে তাকিয়ে দেখেন, যে কায়দায় সাদাবাজি শুরু হয়েছে, এরা মরে গেলে কি জবাব দেবে আল্লাহ ভালো জানে। সেদিন নওগাঁয় গেলাম মাহফিলে, আমার কথা হয়তো অনেক বিশ্বাসও নাও করতে পারেন, বলে হ্যাঁ এটা কথা হইল। বিশ্বাস করেন আর না করেন, নিজ কানে শোনা। এলাকার লোকজন বলছে ভাই এলাকার সাম্রাজ্যশীল মানুষ, কি হয়েছে তার? প্রতিদিন 2 লাখ টাকা করে চাঁদা নিত, বেচারা দিতে না পেরে রাজশাহীতে ফ্ল্যাট আছে 10 তলা, নওগাঁ শহরে ফ্ল্যাট আছে ওনার, অর্থ সম্পদ অনেক। প্রতিদিন এসে ওনার কাছ থেকে টাকা নিয়ে যেত, না দিতে পেরে শেষ পর্যন্ত নিজে গলায় গামছা পেঁচিয়ে দুনিয়ার থেকে বিদায়। আপনি কে কাজটা ভালো করলেন? মরণের পরে আল্লাহ যখন জিজ্ঞাসা করবে, বল তোর সম্পদগুলো তুই কিভাবে অর্জন করেছিস? আর ইবাদত যদি আল্লাহর আদালতে কবুল করাতে চান, আল্লাহ বলেছেন হালালাং তাইয়্যিবা, খাবারটা হওয়া লাগবে পবিত্র। এদেশের আজ কত মানুষ হারাম টাকায় রমজান মাসে ইফতারি নিয়ে দোয়া করছে, আল্লাহ আমারে মাফ করো, কসু মাফ করবে আল্লাহ। নিরীহ মানুষদের সম্পদ কেড়ে নেওয়ার পরে বিশাল অট্টালিকা তৈরি করে প্রতিদিন মুরগির রান চাবাচ্ছেন, মরিয়ে দেখেন বাটাম ফাটাবে আল্লাহ। কারণ আপনার আয়ের উৎসটাই হালাল না, আপনার ইনকামের সোর্সটাই হালাল না, আপনার একটা রুকু, একটা সেজদা, একটা ইত্তেবা কবুল হয় না।
মসজিদের কাতারে এসে সামনের কাতারে বসে বিশাল বড় আল্লাহর ওলি জায়নামাজ বগলে করে আনছে, একথা বলে না কেন? অথচ তলে তলে দেখেন হারাম খাদ্য খাওয়ার জম। ইমাম সাহেবকে এসে হুঁশিয়ারি দেয়, দেখে শুনে কথা বললেন, ক্ষমতায় কিন্তু আমরা। চাকরি করে খেতে হলে এ জায়গায় আমাদের কথা শুনতে হবে। তুমি মরিয়ে দেখো। আর যদি চেয়ারম্যান আমাকে ডাকে, চেয়ারম্যান এখন এই নথিপত্র নোটিশ যদি দেয়, চেয়ারম্যানের সামনে আমি একা যেতে পারবো না, নিশ্চয় আগে বাবার কাছে যাবো, একথা বলে না কেন? তারপরে ভাইয়ের কাছে যাব, শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী যারা আছে তাদের কাছে পরামর্শ নেব। চেয়ারম্যান ডেকেছে, না জানি কি কয়, এরপরে আমি কয়েকজন লোক মিলে যাব চেয়ারম্যানের সামনে, নিশ্চয় তো কোনো অপরাধ করেছি। অথচ মরণের ব্যাপারে, মরণের পরে আখিরাতের ব্যাপারটা ভিন্ন রকম। সূরা আবাসার আয়াত, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। চলে যাবেন ভাইয়ের কাছে বিপদ থেকে বাঁচার জন্য, ভাই ভাইকে দেখা মাত্রই দৌড় মারবে। আমার জন্ম দেওয়া মা, আমার, আপনার, সবার আল্লাহর ওই আদালতে বিপদে পড়ে যখন আপনি ছুটে যাবেন মায়ের কাছে, আপনার মা পর্যন্ত বলবে, দুনিয়ায় আমার বিয়েই হয় নাই, তুই কোথা থেকে এসেছিস? অথচ আমার যদি এই মুহূর্তে কিছু হয়ে যায়, আমার মা খাওয়া দাওয়া বন্ধ করে দেবে, আপনার মা খাওয়া দাওয়া বন্ধ করবে, একথা বলে না কেন? সন্তান তো সন্তানই, হোক না সে পাগল, হোক না সে অবুঝ, হোক না সে অবাধ্য, মা বাবার কাছে সন্তান কোনোদিন বেশি হয় না, মা বাবা কষ্ট পাবে। এই মা পর্যন্ত বলবে যে আমার দুনিয়ায় বিয়েই হয় নাই, সন্তান আসলো কোত্থেকে? আপনি কার আদর্শের পিছনে দৌড়ান, কার রাজনীতিতে যান? এই যুবকেরা, আমি তোমাদের বলছি, কার পিছে দৌড়াচ্ছ? অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, এ স্লোগান দেওয়ার আগে বুঝে শুনে দাও। ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতে প্রত্যেকটা মানুষকে আল্লাহ নেতার সাথে ডাকবে। কথা কার? আরো জোরে বলেন। জোর হলো না? নেতা যদি বিস্কর হয়, নেতা যদি জনগণের সাদার টাকায় রাজত্ব করে, মরণের পরে এই নেতার সামনে আপনাকে ডাকবে। এগুলো বললেই তো বলে, হ্যাঁ হুজুর এরা বড় বড় গলায় কথা বলে গো, ওনারা আর এসে ওয়াজ খুঁজে পায় না। যে দেশে, যে জমিনের উপরে দাউ দাউ করে আগুন জ্বলছে, এই জমিনের উপরে এই জ্বলন্ত আগুন আগে নেভানো লাগবে, এরপরে কবরের নিচের ওয়াজ করা লাগবে। কানে হাত দিয়ে সাইড আলিফ টান দেব, ও ওয়াজ আমি পারি না। আমার টার্গেটকে জমিনের আগুন নেভানো লাগবে। কারণ আজও কত হিন্দু যুবকের হাতে, ইসকন নামের এই জঙ্গি সংগঠনের হাতে আমার মুসলিম বোনগুলো ধর্ষণের শিকার হচ্ছে। আজও কত মানুষ চাঁদা দিতে না পেরে আত্মগোপনে চলে যাচ্ছে, জীবন পর্যন্ত কেড়ে নিচ্ছে। আজও কত মানুষ একাধারে জালেমদের টার্গেটে পড়ে দুর্নীতির শিকার হচ্ছে। এই জমিনে দাও দাও করে আগুন জ্বলছে, আর আমি কবরের নিচের ওয়াজ করব। আগে আগুন থামার। রসুল মার খেয়েছে তায়েফে, এত পরিমাণে রসুলের শরীর থেকে ব্লাড ঝরেছে, রক্ত ঝরেছে, জুতো পর্যন্ত জমাট বেঁধে গিয়েছে। তায়েফের পোলাপানেরা, তায়েফের বাচ্চারা পাথর মারছে রসুলের থেকে। যেই লোকটার গায়ের মধ্যে মশা মাছি পর্যন্ত বসা ছিল না, এই লোকটাকে আঘাত করছে। তিনবার বেহুশ হয়ে পড়ে যাচ্ছে। অহুদে গিয়ে রসুল দান মোবারক শহীদ করলেন। রসুলের সাহাবী হযরতে তালহা, কাফেরেরা রসুলের দিকে তীর নিক্ষেপ করেছে, তালহা গিয়ে বুক পেতে দিয়েছে। তালহার শরীরে 80টার অধিক তীর বিদ্ধ হয়েছে। হযরতে হানজালা ফরজ গোসল ছিল, ভুলে গিয়েছে। একামতে দিন কোরআনের রাষ্ট্র গঠনের জন্য ময়দানে নেমে পড়েছে। কারণ তেনারা বুঝেছে আগে জমিনের আগুন নেভানো লাগবে, এরপরে কবরের নিচে চিন্তা ভাবনা আনা লাগবে। কথা বলে না কেন? কিন্তু আজ আমরা কত মানুষ বলি, হ্যাঁ হুজুরেরা আসবেন কবরের নিচে ওয়াজ করবেন। কি করব কবরের নিচে ওয়াজ করে? বলেন আমাকে। রসুল এত জুলুম, এত নির্যাতন, সাহাবীদের এত আত্মত্যাগ,
বিলালের মতো মানুষকে উত্তপ্ত মরুভূমির বালির মধ্যে শায়িত করে দিয়েছে। বিলাল হাউমাউ করে কাঁদছে। একটা বারের জন্য জালেমদের মায়া হয় না, দয়া হয় না? এত জুলুম, এত নির্যাতন, এত ত্যাগ। শিকারের পর পরে রসুল কোরআন হাতে নিয়ে বলেছিলেন, খয়রুল কুরুনি করনি, আমার যুগটাই সর্বশ্রেষ্ঠ যুগ। ৫৪ বছর পার হয়ে গেল স্বাধীনতা, একের পর এক শাসক এসেছে, হাত বদল হয়েছে। একথা বলেন না কেন? একের পর এক শাসক এসেছে, হাত বদল হয়েছে, জুলুমের ভার কিন্তু ঠিকই আছে। এজন্য আমরা দল মত নির্বিশেষে, কে কওমি, কে আলিয়া, কে জামাত, কে হেফাজত, কে জমিয়ত, সব বাদ, আমাদের টুপিওয়ালাদের আগে এক হওয়া লাগবে। এই ঘোষণা দিয়ে যদি আমরা ময়দানে আসতে পারি, তাহলে এই দেশে ১০০% চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি বন্ধ করা সম্ভব। নতুবা মরণের পরে আল্লাহর আদালতে আপনাকে আল্লাহ জিজ্ঞাসা করবে, বল আয়ের উৎস কিভাবে ছিল, তো কোন কোন জায়গায় এ সম্পদ খরচ করেছিস? বিশ্ব নবীকে আল্লাহ জানাচ্ছে, হে নবী, পৃথিবীর ময়দানে মানুষ যদি আপনাকে এসে জিজ্ঞাসা করে সম্পদাদি টাকা পয়সা খরচ করব কোন জায়গায়, নবী আপনি বলেন ভালো ভালো জায়গায়। আর এই ভালো ভালো জায়গার প্রথম নাম্বারে ফালিল ওয়ালিদাইন, এরপরে আকরাবিন। এই পৃথিবীতে আপনার মা বাবার পিছনে আপনি ব্যয় করেন, এরপরে নিকট আত্মীয় আপনার ঘরের বউ, তার পিছনে আপনার টাকা পয়সা আপনি খরচ করেন। সাজুগুজু করার জন্য নিজে বিউটি পার্লারে নিয়ে যান, এই সাজুগুজুটা যেন আপনার জন্য হয়। একথা বলে না? ভ্যান চালক, রিক্সা চালক, অটো চালককে দেখানোর জন্য সাজুগুজু করাইয়েন না, নতুবা স্ত্রী কিন্তু আপনার জাহান্নামে নিয়ে যাওয়ার কারণ হবে। আমার বন্ধুরা এদিকে তাকান। আর একটা প্রশ্ন তো হবে মরণের পরে, বান্দাকে আল্লাহ নিজে করবে। রসুলের হাদিস, বান্দা বল দুনিয়ায় তুই যতটুকুন জেনেছিলি কতটুকুনের ওপরে তোর আমল ছিল? এই দুনিয়ার ময়দানে যুগে যুগে যারাই কোরআনের বিধানের উপরে আমল করতে গিয়ে টিকেছিল, আপনি তাকিয়ে দেখেন জালেমরা বিনা কারণে তাদেরকে জেলখানায় আবদ্ধ করেছিল। জোনায়েদ বাবুনগরী কি নির্যাতন, রিমান্ডে কেঁদে ফেলবেন ওনার বক্তৃতা শুনলে আপনি। এমন কোন জায়গা নেই ওনার টর্চার করে নাই। একথা বলে না? উনি তো কোরআন পড়তো, কোরআন বুঝতো। এতটুকুনের উপরে যদি উনি আমল শুরু করে দিত, তাহলে তার উপরে কোনোদিন কোনো কায়দায় নির্যাতন আসতো না। মামুনুল হক সাহেব যদি কোরআন পড়তো, কোরআন বুঝতো, এই এতটুকুনের উপরে যদি আমল করতে যেত, তাহলে তাকে কারাগারে যাওয়া লাগতো না। আমির হামজা যদি এই দুনিয়ার ময়দানে কোরআন পড়তো, কোরআন বুঝতো, এতটুকুনের উপরে যদি টিকে থাকতো, জেলে যাওয়া লাগতো না। আমাদের কোরআনের পাখি শহীদ আল্লামা কোরআন যদি বলতো, কোরআন যদি বুঝতো, কোনো সমস্যা ছিল না। যখনই এনারা কোরআনের আয়াতের উপরে আমল করতে গিয়ে ঘোষণা দিয়েছে ইউকাতিলুনা ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় লড়াই সংগ্রাম করা ফরজ, একামতে দিন কোরআনের রাষ্ট্র গঠন করা ফরজ, তখন এই যুগে যুগে জালেমেরা একাধারে তাদের উপরে নির্যাতন চালিয়েছে। এটা নতুন কোনো বিষয় না, এটা সামনে আরো আসবে। এই জন্য আমি আপনাকে বলছি বন্ধু, কেন আপনি পিছিয়ে আছেন? কেন আপনি আজও দূরে সরে আছেন? কেন আজও আপনি এই দুনিয়ায় কোরআনের পক্ষে আসতে পারছেন না? আল্লাহর স্পষ্ট ব্যাখ্যা, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাযী, অতঃপর যারা আমানু, যারা ঈমান এনেছে। এ কথা কার? আরো জোরে বলেন, জোর হলো না। ঈমান আনেনি, ঈমান আনবে না, আল্লাহ বলেন ঈমান এনেছে। এদের দায়িত্ব, এদের কর্তব্য, প্রথম নাম্বারে আমি আল্লাহ বলছি, তারা দুনিয়ায় লড়াই সংগ্রাম করবে কার রাস্তায়? আরো জোরে বলেন, কেন এ ঘোষণা আল্লাহ দিলেন? আর কেনই বা এটা নামাজ রোজার মতো ফরজ একটা ইবাদতের সমান মর্যাদা আল্লাহ দিলেন? এবারে আয়াতের ব্যাখ্যা খুঁজতে গেলে সূরা নেসার ৭৫ নাম্বার আয়াতের দিকে আপনাকে তাকানো লাগবে।
আল্লাহ পাক বলেন, কত বিদ্যা অসহায় আবাল নারী পুরুষগুলো জালেমের জুলুম সহ্য করতে না পেরে আমার কাছে কেঁদে কেঁদে ডাক দিয়ে বলে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা। জালেমদের যুগে যুগে বর্বরতার শিকার হয়ে, জুলুম নির্যাতনের শিকার হয়ে, চাঁদাবাজির শিকার হয়ে, সুদ ঘুষ দুর্নীতি চিটারি বাটপারির শিকার হয়ে আমার কাছে হাত তুলছে আর দোয়া করছে, আল্লাহ তুমি আমাদের বাঁচাও। এখানে আলেম যারা আছে জিজ্ঞাসা করে দেখেন, পুরো করিয়া শব্দের শাব্দিক অর্থ গ্রাম, জনপদ, শহর। তারা ডাক দিয়ে বলছে, আল্লাহ এ জালেমদের হাত থেকে বাঁচাও, এই জনপদের, এই গ্রামের, এই শহরের, এক কথা বলে না, এই রাষ্ট্রের। আল্লাহ তোমার পক্ষ থেকে একজন বন্ধু, একজন সাহায্যকারী দুনিয়ায় পাঠিয়ে দাও, যিনি আসার পরে আমাদের এগুলোর থেকে বাঁচাবে। এজন্যই তো আল্লাহ প্রথম নম্বরে আয়াতের মধ্যে ডাক দিয়ে বলেছে, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। কি হলো তোমাদের, কেন লড়াই করো না, কেন সংগ্রাম করো না? একটা আয়াত তো আপনি উল্টাতে পারবেন না, এক কথা বলে না। আমি এতক্ষণ যা বলেছি একটা অস্বীকার পর্যন্ত করতে পারবেন না, আপনি একটা কথা খণ্ডন পর্যন্ত করতে পারবেন না। এই দুনিয়ায় কোরআনের রাষ্ট্র গঠন, ইসলামী আন্দোলন এমনি ফরজ না। এই দুনিয়ায় ইসলামী আন্দোলন যারা করে, কোরআনের রাষ্ট্র গঠনের স্বপ্ন যারা দেখে, তারা চেয়ারের লোভে রাজনীতি করে না। লক্ষ লক্ষ টাকার ব্যাংক ব্যালেন্স হবে এই জন্য রাজনীতি করে না, কারণ তাদের কোরআনের আয়াত জানা আছে, আল্লাহ হাকুমুত তাকাসুর, দুনিয়ার প্রাচুর্য, দুনিয়ার টাকা পয়সা, ধন সম্পদ, এগুলোর জন্য তোমরা প্রতিযোগিতা করো না। অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন খেল তামাশা, রং তামাশা ছাড়া অন্য কোনো কিছু না। এ তো পুরাটাই ধোঁকা, একথা বলে না। দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, আখিরাত তো চিরস্থায়ী। দুনিয়াটা তো আখিরাতের একটা শস্য ক্ষেত্র, এই আসি এই নেই, নিঃশ্বাস ঢুকছে বন্ধ হয়ে গেলে পৃথিবীর কারো শক্তি নেই নিঃশ্বাস ফিরিয়ে আনা। এই যে হাত চলছে এখন এই রকম ওই রকম করে, একবার যদি টনটনা সোজা হয়, পৃথিবীর কেউ আর এটাকে বাঁকা করতে পারবে না, যত বড় শক্তিশালী হয় হোক না কেন। এই দুনিয়ার ময়দানে আমার আল্লাহ ইসলামী আন্দোলনকে এমনি নামাজ রোজার মতো ফরজ করে দেয় নাই, দেওয়ার পিছনে কারণ এই আয়াত। এই দুনিয়ার ময়দানে মাজলুম মানুষদের অধিকার আদায়ের জন্য আপনাকে চেষ্টা চালানো লাগবে, মাজলুম মানুষদের পাশে দাঁড়ানো লাগবে। কারণ এই বাংলাদেশের প্রেক্ষাপট অনুসারে মেলান, যার ঘরে একটা মেয়ে আছে, উনি চিন্তা করে এবার না হয় মেয়ে হয়েছে, দ্বিতীয়বার গিলে চেষ্টা করে দেখবো আল্লাহ যদি একটা ছেলে দেয়, কথা বলে। উনি আবার চেষ্টা চালিয়েছে, আবার মেয়ে, বউয়ের উপরে মেজাজ গরম, ওই বারবার মেয়ে হয়, আর একবার হলে তোরে রাখবই না। শেষ পর্যন্ত আবার চেষ্টা চালাচ্ছে, আবার মেয়ে। বউ ভয়ে বলছে না, ওগো মেয়ে হয়েছে, এ কথা বলারই সাহস পাচ্ছে না, উনি আগেই রেগে আছে। অথচ রসুল জানিয়েছে, যার একটা মেয়ে ওর একটা জান্নাত, যার দুইটা মেয়ে ওর দুইটা জান্নাত, যার তিনটা মেয়ে ওর তিনটা জান্নাত। সুবহানাল্লাহ আগে বললেন না, একটু পরে বলে না, বলছে সুবহানাল্লাহ। আমি নিষেধ করছি, ওরা কিন্তু ধরা খাবে। জান্নাত তো আর এমনি হবে না, জন্ম দিলেই তো আর জান্নাত পেয়ে যাবেন, বিষয়টা এমন না। মেয়ে সন্তান কারো ঘরে যদি আসে, সবার প্রথম সুন্দর একটা নাম রাখেন। বয়স যখন হবে তার উপরে আপনি পর্দার বিধানটা দিয়ে দেন, কোরআনের শিক্ষা দেন। বিবাহ দেওয়ার সময় সৎ একটা যোগ্য ছেলের হাতে উঠিয়ে দেন। এই কয়েকটা কাজ যদি আপনি করতে পারেন আপনার মেয়ের প্রতি, তাহলে এই মেয়েটা আপনার জন্য জান্নাত। কিন্তু আজ আমরা এদেশে মেয়ে বড় হলেও পর্দায় রাখতে পারি না, নিজে বাজারে নিয়ে গিয়ে শাড়ির নামে মশারি কিনে দিচ্ছে, বউকে ডিস্কো বানিয়ে সাজিয়ে রাখছে, এক কথা বলে না।
যেভাবে মন চাচ্ছে মোটর সাইকেলে নিয়ে ঘোরাফেরা করছে, জাতিকে বোঝাতে চাই আমি একা দেখবো কেন, তোমরাও দেখো, তোমাদের হক নেই। উনি হক আদায় করছে। আমার বন্ধুরা, আমি হাসির খোরাক দেইনি, এখানে শিক্ষা আছে। আমি এই কথাটা বলার জন্য এত দূর পর্যন্ত এসেছি। আমাদের সমাজে, বিশেষ করে আমার এই নীলফামারী জেলা, এ তো আমার জেলা, আমার অহংকার, আমার গর্ব। আমি এই এলাকার সন্তান। আমার এই জেলায় আমি দেখি একটা গরিব মানুষ রিক্সা চালিয়ে খায়, ভ্যান চালিয়ে খায়, মেয়া যদি বিয়ে দিতে যায় 2.5-3 লাখ টাকার নিচে দিতে পারে না। বেচারা কি করবে? শেষে ভ্যান পর্যন্ত বিক্রি করে, ভিটে মাটি বিক্রি করে মেয়ের সুখের জন্য। একটা মেয়েকে বিয়ে দিতেই যদি 3-4 লক্ষ টাকা খরচ করা লাগে, তারও 2টা আছে, কি করবে? শেষে দেখা যায় এলাকার মাতাব্বর যারা আছে, ধনী মানুষ যারা আছে, তাদের কাছে গিয়ে হাত পাতে, ভাই কিছু টাকা দেন। আল্লাহর বান্দারা এমন হয়ে বসে আছে, সুদের ফ্যাক্টরি খুলে বসে আছে। নেন টাকা, অসুবিধা নেই, 1 মাসে 1,20,000 টাকা দেওয়া লাগবে। বাধ্য হয়ে টাকা নিয়ে নেয়, মেয়েগুলোর বিয়ে দিয়ে দেয়। মেয়ে বড় হলে তো আর ঘরে রাখা যায় না, শেষ পর্যন্ত ঋণের বিশাল একটা বোঝা মাথার উপরে। শেষে আল্লাহর বান্দা কি করবে? ঘর বাড়ি ভিটে মাটি সব ছেড়ে দিয়ে এই ঋণের টাকা পরিশোধ করে। শেষে এনাদের ঠিকানা হয় রেলওয়ে স্টেশনে। একথা বলেন, এনাদের ঠিকানা হয় বিভিন্ন বৃদ্ধাশ্রমে, বিভিন্ন জায়গার মধ্যে এরা পরে পরে রাত কাটায়। ও বাংলার মুসলমান, এই জমিনে আল্লাহ এই জন্যই কোরআনে রাষ্ট্র গঠন করতে বলেছেন, যাতে নতুন করে আর কোনো সুদখোর সুদের মাধ্যমে মানুষের জায়গা জমি ভিটে মাটি কেড়ে না নেয়। যুবক আছে যারা পড়াশোনা করছে, আপনি মেলাবেন একটা চাকরির জন্য যদি অফিসে যায় ইন্টারভিউ দিতে, সিভি দেখছে সব কিছু ওকে, সব কিছু দেখার পরে ডাক দিয়ে বলছে এদিকে আয়, কি হয়েছে? 10 লাখ টাকা যদি এখন এই আনতে পারো, এই চাকরি তোমার, আমি গ্যারান্টি দিলাম। বলছে স্যার আমি গরিব মানুষ, বাবা আমার কৃষক মানুষ, এত টাকা তো দিতে পারবে না। বলে তো চাকরিও করা লাগবে না। শেষ পর্যন্ত ওই জায়গা থেকে ফিরে আসে। কথা বলে না কেন? এসে হয় না ডিম বিক্রি করছে না, বাদাম বিক্রি করছে না, কোম্পানিতে চলে যাচ্ছে। অথচ এই ছেলেটার যোগ্যতা ছিল ওই চেয়ারটার মধ্যে বসার। আপনি তো ঘুষ নামক বিধান দিয়ে আর বসতেই দিলেন না। ও নীলফামারীর মুসলমানেরা, কোরআনের রাষ্ট্র এই জন্যই দরকার, যাতে কোনো জালেম নতুন করে এই ঘুষ নামক বিধান দিয়ে কোনো যোগ্য ছেলের জীবনটা নষ্ট না করে। আপনি তো আন্দাজে লাফান, আন্দাজে রাজাকার বলেন, আমরা তো এই পদক্ষেপ চাই। আপনি আন্দাজে আমাদের বিরুদ্ধে গিয়ে ফতোয়া দেন, এদের ভোট দেবেন না, এদের এই করবেন না। আপনার তো লজ্জা থাকা দরকার। রাসূল এইগুলোই তো প্রতিষ্ঠা করেছিলেন, প্রত্যেকটা মানুষ যেন শান্তিতে থাকতে পারে, বাঁচতে পারে। রাসূলের প্রচেষ্টা, চেষ্টা ছিল এইটাই। আজ এই প্রচেষ্টা, এই চেষ্টা যখন আমাদের আমিরেরা হাতে নিয়ে মাঠে ময়দানে জীবনের রিস্ক নিয়ে এই 16-17 বছর নির্যাতনের শিকার হয়ে কাজ চালাতে গেল, তখন এই দেশে তাহিরির মতো কিছু বাউলেরা আমাদের এই আমিরকে নিয়ে পর্যন্ত উল্টাপাল্টা কথা বলে। সতর্ক হয়ে যান, সাবধান হয়ে যান। এদেশের ঘুমন্ত মুসলমানদের জাগাতে যাবেন না, সে পালানোর রাস্তা খুঁজে পাবেন না। মুসলমান ধরে না, ধরলে কিন্তু বাপ বলার সময় দেবে না। কথা বলেন, হুঁশিয়ার ভাবে বলেন। আপনি মাজার নিয়ে ব্যবসা করেন, আপনি মাজার নিয়ে দুর্নীতি করেন, আপনি খানকা নিয়ে পড়ে আছেন, আপনি মাঠ ময়দানের বুঝবেন কি? আপনি কোরআনের আন্দোলনের বুঝবেন কি? আপনার তো খানকা টেবিলের নিচ দিয়ে নেয়, রুমাল ছেড়ে দিচ্ছে। কথা বলেন না কেন? বড় বড় গলাবাজি বক্তব্য দেওয়া যায় ইসলাম এবং কোরআনের বিরুদ্ধে। এই পদক্ষেপগুলোর স্বপ্ন দেখা সবার পক্ষে সম্ভব না। এরকম করে যত দিক আছে সব হাতিয়ার হিসেবে তারা হাতে নিয়েছে, এই প্রচেষ্টায় এগিয়ে যাচ্ছে। এজন্যই তো গণজোয়ার এসেছে। আগামীতে সব মানুষের একটাই স্লোগান, দেশ চলবে আল্লাহর কোরআন দিয়ে। এই মুসলমান কারা রাজি? হাত ওঠান দেখি।
আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। নীলফামারীবাসী, আমি আপনাকে মাত্র 2টা পয়েন্ট বলেছি। এই 2টা পয়েন্ট থেকে আপনি সুন্দরভাবে ক্লিয়ার হয়ে গিয়েছেন এদেশে কেন কোরআনের রাষ্ট্র কায়েম করা দরকার, এদেশে কেন কোরআনের পক্ষে আন্দোলন করা দরকার, কেন কোরআনকে সংসদ পর্যন্ত নিয়ে যাওয়া লাগবে। আপনি একেবারে ক্লিয়ার হয়েছেন। আমার যেহেতু সময় কম, এবার আমি পরের শব্দে যাব। পরের শব্দটুকু নেই তো চমৎকার। আল্লাহ বলেন সাফা, বলেন না আল্লাহু আকবার। আলেম যারা আছে জিজ্ঞাসা করেন সাফাং এই শব্দটুকু থেকে পুরো সূরাটার নামকরণ করা হয় সূরায়ে সাফ। সাফ শব্দের অর্থ দলবদ্ধ, কাতারবদ্ধ, সারিবদ্ধ। এই পৃথিবীর ময়দানে আল্লাহ এটাই বুঝিয়েছে একামতে দিন কোরআনের রাষ্ট্র গঠনে এই স্বপ্নগুলো যারা দেখছে এটা তো একা একা কোনোদিন সম্ভব না। একা একা সম্ভব? আরো জোরে বলেন। এই যে এনারা দুজন বসে আছে, এনারা যদি একটা ব্যানার হাতে নেয়, নেওয়ার পরে ওই জায়গায় যদি লিপিবদ্ধ করে কয়েক দফা কর্মসূচি আকারে যে ধর্ষণ করলে মেয়াদালটা 100 করে বেত্রাঘাত মারা লাগবে, এটা যদি অবিবাহিত অবস্থায় হয়, বিবাহিত হলে গর্ত খনন করে পুঁতে পাথর নিক্ষেপ করে বিদায় করা লাগবে। ফাকত আই দিয়া হোমা সোর মহিলা হোক আর পুরুষ হোক, সূরা মাইদার 38 নম্বর আয়াত, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ধরা পড়লে ওরা হাত কাটা লাগবে। এই দুনিয়ার ময়দানে এরকম কোরআনের অ্যান্টিবায়োটিক কোর্স, এরকম কোরআনের অ্যান্টিবায়োটিক ডোজগুলো দফা আকারে নিয়ে ব্যানার তৈরি করে এই নীলফামারী চৌরঙ্গি যে গোল চত্বর আছে ওই জায়গায় এই 2টা মানুষ গিয়ে যদি দাঁড়ায় আর মানুষদের যদি আহ্বান করে এদিকে আসেন, এই বিধান আমরা কার্যকর করব আমাদের এই বাংলাদেশে 56,000 এই মুসলমানের দেশে, 56,000 এই বর্গ মাইলের দেশে, 96% মুসলমানের দেশে এটা আমরা কায়েম করব। এনারা ডাকছে, আপনারা দেখার পরে দূরে দূরে ঘুরে বেড়াচ্ছেন। শেষে দেখা যায় 2-1 যোগ দেয়, একথা বলে না। এনাদের সুরে এসে কথা বলে সর্বোচ্চ সংখ্যায় দাঁড়িয়েছে মাত্র 15 জন। কত? আরো জোরে বলে। মাত্র 15 জন। শেষ পর্যন্ত দেখা যায় ওই জায়গার মধ্যে আরো 5 জন যোগ হয়ে 20 জন, শেষে 50 জন। একটা পর্যায়ে টিভি চ্যানেল পর্যন্ত যখন এগুলো নিউজ চালাচ্ছে নীলফামারী চৌরঙ্গির মোড়ে এইরকম 50 জন মানুষ ব্যানার হাতে নিয়ে ধর্ষণ বন্ধ করতে চায়, চাঁদাবাজি বন্ধ করতে চায়, অমর অনশন শুরু করে দিয়েছে। তারা ঘরে ফেরবে না এ দাবি না মানা পর্যন্ত। শেষে এদেশে যারা ধর্ষক আছে, এদেশে যারা চাঁদাবাজি করে খায়, যাদের পেশায় এটা, ওরা দেখবেন লাঠি সোটা নিয়ে দল বল নিয়ে এনাদের উপরে অ্যাটাক করবে। একথা বলে না কেন? এনারা যে 50 জন মানুষ আছে ওই জায়গায়, শেষে দেখা যাবে কয়েকজন আহত নিহত হতে পারে। ও বাংলার মুসলমান, এখান থেকে ছোট্ট মেসেজ, এনারা যেমন দাবিগুলো নিয়ে চৌরাঙ্গীর মোড়ে গিয়েছিল, আপনারাও এনাদের কথার সঙ্গে সুর মিলিয়ে হাতে হাত রেখে ঐক্যতার প্ল্যাটফর্মে এসে আপনি হন আলিয়া, হন কওমি, আপনি হন জমিয়ত, হন চরমনাই, হন বিএমপি, হন আওয়ামী লীগ, যেই হন না কেন, এ দাবি তো আপনারও। একথা বলেন না কেন? আপনারও মেয়ে আছে, আমারও মেয়ে আছে। আমি চাইবো না আমার মেয়েটা কারো হাতে ধর্ষণের শিকার হোক, আমি চাইবো না আমার বাড়িতে চুরি ডাকাতি হোক। এই কথা বলেন, এ দাবি তো সবার। সবাই নিজ নিজ জায়গা থেকে এনাদের হাতের উপরে হাত রেখে ঐক্যতার কাতারে দাঁড়িয়ে যখন চৌরাঙ্গীর মোড় থেকে হুঙ্কার দিতে পারতেন বজ্র কণ্ঠে, বাকি 63 জেলার মানুষ দেখার পরে বলতো যে এরা যদি পারে আমরা কেন পারবো না। শেষে ওনারাও বের হয়ে যেত রাস্তায়। একথা বলেন, ছাত্র আন্দোলনের সময় দেখেননি ঢাকা ভার্সিটিতে তখন যখন বের হয়েছে ছাত্ররা, তুমি কে আমি কে অমুক অমুক, শেষে বেগম রোকেয়া থেকে বের হয়েছে, দিনাজপুর থেকে বের হয়েছে, নীলফামারী সরকারি কলেজ থেকে বের হয়েছে, যত বাংলাদেশের মধ্যে কলেজ আর ইউনিভার্সিটি আছে সব যখন রাস্তায় নেমেছে স্কুল কলেজের ছাত্ররা,
শেষে মিলিয়ে দেখেন একটাই স্লোগান, এ শয়তান যেন দেশে থাকতে না পারে। 10 মিলি করি কাজ, হারি জিতি না হিলাস, কথা বলে না। এজন্য আমাদের 10 জনকে এগিয়ে আসা লাগবে। বদরে যেমন 313 জন মুজাহিদের মাধ্যমে দিন প্রতিষ্ঠা হয়েছিল, এদেশের 63-64 জেলার মানুষ যদি এই দাবির পক্ষে ভূমিকা আহ্বান রাখতো, এদেশে কবেই ইসলাম কায়েম হয়ে যেত। কিন্তু আমরা তো আছি হিংসা নিয়ে, তাও বা যেমন তেমন হিংসা না, এরকম হিংসা। ঐক্যতার বদলে আমরা এই রকম হিংসা আমাদের অন্তঃকরণে লালন পালন করছি। আমি প্রায় মাহফিলে উদাহরণটা দেই জাতিকে বোঝার জন্য। একটা লোক মাঠে গিয়েছে কাজ করার জন্য, হাল চাষ, শীতের দিন। যখন এই জমিতে লাঙ্গল দিয়ে চাষ করতে যাবে, পিতলের একটা জগ বেঁধে গিয়েছে। জগটা হাতে নেওয়ার পরে নাড়াচাড়া করছে, কি এটা, এর ভিতরে আছে এটা কি? হঠাৎ তাকিয়ে দেখছে একটা দত্ত বেটা বের হওয়ার পরে লাফালাফি করছে। ডাক দিয়ে বলে, আপনি আমার মালিক আর আমি আপনার গোলাম। বলো তুই কে? বলে, আমি দৈত্য, আমি এর ভিতরে ছিলাম, আপনি আমার কাছে যা চাইবেন আমি আপনাকে তাই দেব। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ, তবে একটা শর্ত আছে জাহাপানা, যেহেতু আপনি আমার মালিক, আপনি যদি আমার কাছে এরকম একটা মোবাইল চান, আপনি একটাই পাবেন। আপনার পাড়া প্রতিবেশী আব্দুর রহিম 2টা মোবাইল পাবে। তো সাথে আমার দরকার নেই, তুই তাড়াতাড়ি এর ভেতরে ঢোক। এখন চিন্তা করছে, যদি রেখে যাই, না জানি কে আবার নিয়ে গিয়ে কোন কাজে লাগাবে। ওর সাথে বাড়ি নিয়ে যায়, যাওয়ার পরে বউয়ের হাতে উঠিয়ে দিয়ে বলছে, বউ যত্ন করে রাখো, খবরদার যেন ঘষা না লাগে। ইতিহাস সাক্ষী, এ পৃথিবীতে মেয়া লোককে আপনি যেই কাজে নিষেধ করবেন, ওই কাজটা আরো বেশি করে করে। কথা বলে না কেন? স্বামী বাইরে যেতে না যেতে ও বের করে ঘষাঘষি শুরু করছে। দত্ত বেটা বের হওয়ার পরে ডাক দিয়ে বলছে, জাপানা কি চাই? কি চাই মানে, দেখিস না আমার বাড়ি ঘরের অবস্থা, বিল্ডিং বাড়ি লাগবে, ফ্ল্যাট বাড়ি লাগবে। এ মহিলা তো জানে না যে আমি 1 তালা বাড়ি পাবো, আব্দুর রহিম পাবে 2 তালা। এ মন মতো সে যাচ্ছে, যা যা প্রয়োজন, যা যা দরকার একটার পর একটা বলছে। স্বামী বেচারা বাড়ি এসে তাকিয়ে দেখছে সবার বাড়ি বড় বড়, আর ওর বাড়িটাই ছোট। চিন্তা করছে, এত কষ্ট করে আমি পেলাম আর এরে বললাম ঘষা না দিতে, ও আমার কথা শুনলই না। এক দৌড়ে বউয়ের হাত ধরে ডাক দিয়ে বলছে, তুই তো হাকিকতে জানিস না, এটা আন্দাজে চাইলি, নিষেধ করলাম আমি শুনলি না। কি করা যায়? কিছু তো করা লাগবে এখন। হিংসা কারে কয়? শেষে ঘরে যাওয়ার পরে পিতলে জগ এনে ঘষা দিয়ে দত্তকে বের করে ডাক দিয়ে বলছে, তুই তাড়াতাড়ি আমার 1 চোখ কানা কর। কারণ এখন এর একিনের বিশ্বাস তৈরি হয়েছে যে আমার যদি 1 চোখ কানা হয়, আব্দুর রহিম রহমান যারা আছে ওদের 2 চোখে কানা হবে। এক কথা বলে না কেন? আমার তো তাও একটা থাকলো দেখার মতো, ওদের তো আর একটাও থাকবে না। আজ বাংলাদেশে মিলিয়ে দেখেন, ঐক্যতায় না আসে, দিন কায়েমের জন্য আল্লাহর রজ্জুটাকে আঁকড়িয়ে না ধরে আমরা বিভিন্ন ফেরকা নিয়ে মতনৈক্য নিয়ে পড়ে আসি। এগুলো বাদ দেন। আমি আবারও বলছি, আপনি আমার ভাই, আপনি আমার দিনী ভাই। আপনার কিছু হলে আমার কণ্ঠ আপনার পক্ষে বাজবে জালেমদের বিরুদ্ধে হয়ে। কথা বলে না কেন? দিন শেষে আপনিও আলেম, আমিও আলেম, এটাই আমাদের পরিচয়। আপনার কিছু হলে আমি ঠিক থাকতে পারবো না, অবশ্যই আপনার পক্ষেই আমি বলবো, কারণ আপনি আলেম। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীজি বলেন আমার পর পরে নাইবে নবী তারা, দুনিয়ায় যারা আলেম। আলেম তো আলেমের পক্ষে, কিন্তু বাংলাদেশে তাকান, আলেমে আলেমে বিভেদ, এখন জালেমে জালেমে দোস্তি হয়ে গিয়েছে। আর জালেম জালেম গলা ধরামি, এক জালেম ধরা পড়ে আর এক জালেম গিয়ে আদালত থেকে ছাড়িয়ে আনে। জোরে বলেন সুবহানাল্লাহ। হিসাব অনুসারে মিলিয়ে দেখেন, যেখানে বন্ধু হওয়ার কথা ছিল আলেমে আলেমে, আর সেখানে বন্ধু হয়ে গিয়েছে জালেমে জালেমে। একথা বলে না? আলেমে আলেমে বিশাল ফাটো, ওকে দেখতে পারে না, ওকে দেখতে পারে না।
আল্লাহ পাক বলেন দুনিয়ায় লড়াই সংগ্রাম এরকম করে না, ঐক্যতার ভিত্তিতে করা লাগবে। একটা মাত্র এক্সাম্পল ঘটনা দিয়ে আমি আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে প্রবেশ করছি। এইদিকে তাকান, ঐক্যতার গুরুত্ব দেখেন। বিশ্ব নবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবী নিয়ে মদিনা থেকে মক্কায় হজ করার জন্য রওনা দিচ্ছে। হুদাইবিয়া নামক জায়গায় আসার পরে রাসূল থেমে দিলেন। হাজী যারা আছেন জিজ্ঞাসা করেন, হুদাইবিয়া নামক একটা জায়গা আছে, ওই জায়গায় আজও একটা বাবলা গাছ আছে। ওই জায়গায় এসে রাসূল থেমে গেলেন। কাফেরদের পক্ষ থেকে বার্তা এলো যে আপনাকে এবছর আমরা মদিনায় মক্কায় প্রবেশ করতে দেব না, আপনার দলবল নিয়ে এসেছেন, আপনি ফিরে যান। নবীজি এটা একটা সুরাহা করার জন্যে, নবীজি এটার একটা সমঝোতা করার জন্যে হযরতে ওসমানকে পাঠালেন। হযরতে ওসমান যাওয়ার পর পরে তারা প্রচার চালালেন, তারা নাকি ওসমানকে আটকিয়েছে, হত্যা করেছে, মেরে ফেলেছে। কথা বলেন, এ ঘটনা এ কথা যখন তারা রটিয়ে দিল, বিশ্ব নবী ইহরামের পোশাক খুলে ফেললেন, বাবলা গাছের নিচে হাত বাড়ালেন। 1399 জন সাহাবী নবীর হাতের উপরে হাত রেখে শপথ বাক্য পাঠ করতেছে। ওসমান একজন নিরপরাধ মানুষ, তাকে বিনা কারণে কাফেরেরা হত্যা করেছে। সে আমার দিনী ভাই, আমি নবী সহকারে এই জায়গায় 1399 জন মানুষ উসমানের হত্যার বদলা না নিয়ে আমি এক পাও এই জায়গা থেকে নড়ব না। এই ঐক্যতার ব্যাপারে, শপথ বাক্যের ব্যাপারে কাফেররা যখন শুনেছে, তারা ওসমানকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। আজ আমাদের মাঝে ওই মজবুত ঐক্যটা নেই, আজ আমরা ফাটল ধরিয়েছি। আজ আমাদের মাঝে বন্ধুত্ব নেই, আমরা দূরত্ব তৈরি করে ফেলেছি। কথা বলে না কেন? এ ওকে দেখতে পারে না, ওকে দেখতে পারে না, এত ভেদাভেদ কেন, এত কিছু কেন? একটা মৌসাকে যখন কেউ ঢিল মারবে, 6-7 বছরের বাচ্চা, ও না বুঝুক, ঢিল মেরে দিয়েছে মনে করে মৌসাকে। আপনার আমার এই ঠান্ডা মাথা মস্তিষ্ক দিয়ে, মগজ দিয়ে চিন্তা ভাবনা করে উত্তর দেন তো। মৌসাকে যখন ঢিল মারবে একটা অবুঝ বাচ্চা, মৌমাছিরা কি বলবে? ওই ওরে কামড়াস না, ও ছোট মানুষ, ও বোঝে না, ও অবুঝ, বলবে? বলবে? যত মৌমাছি আছে সব উড়ে এসে বলবে ধর ওরে। ও বিনা কারণে কেন আমাদের গায়ে হাত দেবে, আমাদের বাসায় হাত দেবে? আপনি তাকাবেন, বুঝুক আর না বুঝুক, অবুঝ হোক আর বুঝ হোক, বড় হোক আর ছোট হোক, মৌসাকে যেই হাত দেবে ওর বাবার নাম ভুলিয়ে দেবে। আজ মুসলমান জাতির মাঝে যদি ঐক্য থাকতো, আজ মুসলমান জাতির মাঝে যদি ওই মুসলমানদের মধ্যে যদি ঐক্য থাকতো মৌমাছির মতো, এদেশের কোন রাম বাপ চিচার বাটপার ইসলামের বিরুদ্ধে কথা বলে চেয়ারে বসে থাকতে পারত না। কিন্তু আজ আমরা নেই ঐক্যতায়। এই জন্যই তো আল্লাহর ভালোবাসা থেকে আমরা দূরে। আল্লাহ বলেছেন কান্নাহুম বুনিয়ানুম মারসুস, এরপরে নিয়ে আমি আল্লাহ তোদের ভালোবাসবো। বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন। তাহলে ইউকাতিলুনার ব্যাখ্যায় আমরা পাচ্ছি না, ঐক্যের ক্ষেত্রে সফাং এটাতেও আমরা পারছি না, আমরা পিছিয়ে পড়ে আছি। তো আল্লাহ ভালোবেসে কেমনে আপনাকে রাষ্ট্র ক্ষমতা দেবে আমাকে বলেন? আপনি তো আল্লাহর প্রিয় পাত্রই হতে পারলেন, আল্লাহর ভালোবাসার দ্বার প্রান্তেই তো আপনি যেতে পারলেন না। না জানি এরকম থাকতে থাকতে কবে আপনার আজরাইল চলে আসে, হঠাৎ আপনাকে চলে যাওয়া লাগবে। শেষে মরণের পরে জাহান্নামের শাস্তি দেখার পরে আফসোস করবেন আর ডাক দিয়ে বলবেন ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আল্লাহ আমার জীবনের প্রতি আক্ষেপ, আমি কি করলাম। ফাসাদদাকা ওয়া কুম মিনাস সলিহিন, আল্লাহ আরেকটা বার হায়াত দিয়ে কি দুনিয়ায় পাঠানো যায় না? এইবার যাওয়ার পরে ভালো ভালো কাজ করব, দান করব, সাদকা করব, আল্লাহ আসতে দেবে। এরকম নজির আছে? কেউ এসেছে যে একবার যাবে ও আর ফিরবে না, ও আর আসবে না? তাহলে আপনি কেন বোঝেন না? কেন আপনি পিছিয়ে আছেন? কেন আপনি আজও দুনিয়ায় জালেমদের পাশাটে? কেন আজ দুনিয়ায় আপনি কোরআনের পক্ষে আসতে পারেন না? দল মত নির্বিশেষে আল্লাহ আমাদের সবাইকে এক কাতারে কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।
নবীজির প্রতি দরুদ। মানবতার মুক্তির মডেল, মানবতার মহান আদর্শ, মানবতার শিক্ষক, নবীকুর শিরোমণি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান সেরে কোরআনের সোনালী আয়াত আমার সঙ্গে পড়ে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ানযির আশীরাতাকাল আকরাবিন। নীলফামারীবাসী, আগামীকাল যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে কোন সূরা থেকে আলোচনা করেছে, আপনি বলবেন সূরা শুআরা। আলোচনার সাবজেক্ট ছিল সতর্ক, আয়াত নাম্বার 214। একটু ভালো করে মনে রাখবেন, বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ডাক দিয়ে বলছে, নবী, নিকট আত্মীয় যারা আছে তাদেরকে আপনি সতর্ক করেন, জাহান্নামের শাস্তির ব্যাপারে ভয় ভীতি প্রদর্শন করান। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। সূরা তাহরিমের আয়াতে আল্লাহ ব্যাখ্যা দিয়ে বলেছে, ইমানদার নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থ যারা আছে এদেরকেও বাঁচাও। কথাকার আরো জোরে বলেন। রাসূল তার মেয়ে ফাতেমাতুজ জোহরাকে ডাক দিয়ে বলছে, মা, ঈমান আর আমল যদি তুমি ভালো মতো তৈরি করতে না পারো, মরণের পরে আমার পরিচয় দিয়ে বাঁচতে পারবা না। কারণ কিয়ামতের ময়দানে পরিত্রাণ পাওয়ার মাধ্যমে এটা হবে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনার পরে ভালো ভালো কাজ করেছে। আপনি না নবীজিকে নেতা মানেন, নবীজিকে না আদর্শ মানেন, নবীজি তো পিতা হিসাবে একজন আদর্শ, তাহলে আপনি কেন আপনার পরিবারে আপনার মেয়ের জীবনে ওয়াজ করতে পারেন না? বলেন আমাকে। আর রিজালু কাওয়ামুন আলান নিসা, এই পৃথিবীতে পুরুষদেরকে তো আমার আল্লাহ পরিবারের মধ্যে প্রেসিডেন্ট করে পাঠিয়েছে। কথা বলেন না কেন? তাহলে আপনি প্রেসিডেন্ট হওয়ার পরেও কেন প্রেসিডেন্টের ভূমিকায় নেই? কেন রাস্তাঘাটে তাকালে এই দৃশ্য দেখা যায়, মেয়া লোক ভ্যানিটি ব্যাগ হাতে নিয়ে হুর হুর করে যাচ্ছে, আর পিছনে স্বামী বেচারা বাচ্চা কোলে নিয়ে যায়, মনে হয় আগেরটা মিস্ত্রি পিছনেরটা জোগাইলে। অথচ আল্লাহ বললেন নেতৃত্ব দেবে পুরুষেরা, আর মেয়েরা সেটা মানবে। একথা বলে না কেন? নবী যদি তার মেয়েকে কথা বলতে পারে, আপনি কেন পারেন না? আপনি রাসূলের এ আদর্শ তো মানতে পারলেন না। নবীজি তার ফুফুকে সতর্ক করেছেন, জাতির লোকদেরকে সতর্ক করার জন্য সাফা পাহাড়ের পাদদেশে গিয়ে দাঁড়িয়েছেন, এলান করে দিয়েছেন, আমি যদি তোমাদের বলি এই সাফা পাহাড়ের পাদদেশে লুকিয়ে আছে একদল লোক, অস্ত্র শস্ত্র নিয়ে অ্যাটাক করবে, আক্রমণ করবে, বিশ্বাস করো? বলে হ্যাঁ। কারণ আপনার কথা বিশ্বাস না করে তো আর উপায় নেই, কারণ আপনার জবান দিয়ে আপনি কোনোদিন কোনো মিথ্যা কথা বলেন নাই। আপনি তো আমানতদার, বলেন না আল্লাহু আকবার। বিশ্ব নবী এইবার যখন বলেছে যে আমি আল্লাহর নবী, আমার আল্লাহ আমাকে রিসালাতের দায়িত্ব দিয়ে পাঠিয়েছে, আমাকে বার্তা বাহককে প্রেরণ করেছে, সঙ্গে সঙ্গে রাসূলের চাচা আবু লাহাব উপস্থিত থেকে ডাক দিয়ে বলেছে, ভাতিজা, লানত অভিশাপ তোমার উপরে, তুমি ধ্বংস হয়ে যাও। এই পৃথিবীতে কোনো মানুষ যদি কাউকে অভিশাপ দেয়, এইদিকে তাকা, এই পয়েন্টটা ভালো করে বুঝুন। এই পৃথিবীতে কোনো মানুষ যদি কাউকে অভিশাপ দেয়, আর ওই লোকটা যদি ওই দোষে দোষান্বিত না হয়, এই অভিশাপটা আসমানে গিয়ে ঘুরতে থাকে, আসমানে গিয়ে জায়গা না পেয়ে ঘুরতে থাকে। শেষ পর্যন্ত দেখা যায় যেই লোকটা অভিশাপ দিয়েছে, ওই অভিশাপ ঘুরে ফিরে তার উপরে আসে। এই আয়াতে তার জ্বলন্ত প্রমাণ, সূরা লাহাবের তাফসীর তার জ্বলন্ত প্রমাণ। নবীজি তো নির্দোষ নিরপরাধ, আবু লাহাব অভিশাপ দিয়েছে, ওই অভিশাপ রাসূলকে না লেগে ঘুরে ফিরে আবু লাহাবের গায়ে এসে পড়েছে।
শেষে আল্লাহ বলছেন তাব্বাত ইয়াদা, ধ্বংস হোক আবু লাহাব, ওর স্ত্রীর সন্তান, ওর ধন সম্পদ, টাকা পয়সা, ওর যা কিছু আছে, ওর কোনোটাই যেন দুনিয়ায় স্থায়ী না হয়। আমি আল্লাহ ওকে জাহান্নামের লেলিহীন অগ্নিশিখায় প্রবেশ করাবো। ও বাংলার মুসলমান, কান খাড়া করে, রসুলের দিকে শুধু অভিশাপ আর পাথর নিক্ষেপ করাই যদি আল্লাহ বরদাস্ত না করে, আবু লাহাবকে যদি আল্লাহ সাইজ করে দেয়, এই বাংলাদেশে আজও যারা আবু লাহাব হওয়ার নতুন করে স্বপ্ন দেখছেন, আগামীতে আল্লাহ ধরবে তো আবু লাহাবের মতো সাইজ করবে। মনে রাখবেন, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয়। আরো জোরে বলে, ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহ ধরবে যেদিন, ওদিন কিন্তু আর বাপ বলার সময় দেবে না। এজন্য নতুন করে আবু লাহাবের কর্মসূচি, এজেন্ডা, আবু জাহেলের এজেন্ডা বাস্তবায়নের স্বপ্ন দেখা বাপদের এ বাংলাদেশের মাটিতে সম্ভব হবে না। কথা বলে না কেন? কারণ এ তো এমন বাটপার, বিশ্ব নবীর 2 জন পুত্র সন্তান আব্দুল্লাহ কাসিম মারা যাওয়ার পরে বলে বেড়াচ্ছে মোহাম্মদ নির্বংশ, লেস কাটা। মোহাম্মদের বংশের প্রদীপ জ্বালানোর মতো আর তো কেউ থাকলো না। রসুল একটু মন খারাপ করলেন। আমার বাড়ি এখান থেকে ডোমার বরাগাড়ি ইউনিয়নে 6 নম্বর ওয়ার্ড, ওখান থেকে এই নতিবাড়ি আসার পরে আমাকে কেউ যদি কষ্ট দেয়, কষ্টটা মনের মধ্যে কম লাগবে। কথা বলে না, কারণ আমি প্রায় কোনো না কোনো জেলায় যাচ্ছি, প্রায় কোনো না কোনো গ্রামে, কোনো না কোনো ইউনিয়নে আল্লাহ আমারে নিয়ে যাচ্ছে। 2-1 জনের কথা কি বললো, কষ্ট নেওয়ার দরকার নেই। কিন্তু আমার ঘরের মানুষ, রক্তীয় মানুষ যদি আমারে কষ্ট দেয়, আমার তো কলিজা ছিঁড়ে যাবে, আমার তো কষ্ট হবে অনেক। আবু জাহেল কিন্তু রসুলের আপন চাচা ছিল না, কিন্তু এই আবু লাহাব রসুলের আপন চাচা ছিল। এ কথা বলেছে চাচি সহকারে, রসুল খারাপ করেছে। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা নবীজির মন ভালো করার জন্যে জিবরিলের মাধ্যমে সূরা কাউসার নিয়ে এসে বলছে, নবী কিসের মন খারাপ? আল্লাহ তো আপনাকে হাউজে কাউসার দান করেছে। এই সূরা 3 নম্বর আয়াতে দেখবে, নবী আপনাকে যারা লেস কাটা নির্বংশ বলে গালি দেয়, ওরাই তো লেস কাটা, ওরাই তো নির্বংশ। আজ আবু লাহাবকে, আবু জাহেলকে মানুষ যত গালি দেবে, মানুষ তত বাহবা দেবে। কথা বলেন, নবী আপনার কোনো মন খারাপ নেই। কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়ায় আপনার হাজার হাজার রুহানি সন্তান তৈরি হবে। আপনার মান, আপনার শান কোন জালেম এই আবু লাহাবের মতো যদি খাটো করতে যায়, আপনার এই রুহানি সন্তানগুলো জীবন দেবে, তারপরেও আপনার মান অপমান সহ্য করবে না। এজন্যই তো বাংলাদেশে দেখা যায়, এজন্যই তো মুসলিম কান্ট্রিগুলোতে দেখা যায় এদেশের মুসলমানেরা নামাজ পড়তে না পারে, রোজা রাখতে না পারে, হজ করতে না পারে, যাকাত দিতে না পারে। রসুলকে নিয়ে কেউ যদি ব্যঙ্গ করে, ওর পিঠের চামড়া তুলে দিতে 1 সেকেন্ড দেরি করবে না। নবীজিকে তো আল্লাহ এটাই জানিয়েছে। নবী মন খারাপ কিসের আপনার? এরকম হাজারো রুহানি সন্তান আমি আল্লাহ দেব। আমার আল্লাহ আমার এই ছোট্ট জবান দিয়ে এতক্ষণ যাবত আপনাদের মাঝে যত কথা ডেলিভারি দেওয়ার, অ্যাডভার্টাইজ করার তৌফিক দিলেন, এ কথা আগে আমাকে আপনাদেরকে আমল করার জন্য তৌফিক দান করে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার ভাইরা, যেহেতু একটা মাদ্রাসার উদ্যোগে মাহফিল, আর রাতও অনেক হয়ে গিয়েছে, প্রায় 11টার কাছাকাছি,